গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের একবক্ষ নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছিল। সেই পথ চলা কিছুটা অস্থবির তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলা এখনও সময় আসেনি। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত বলার পর্যায়ে এখনও পর্যন্ত আসেনি এবং দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে কিছু সময় পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এবং তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল আসন বণ্টন নিয়ে তীব্র টানপোড়েনের মধ্যে জরুরি বৈঠকে বসেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা। এবং যদি একটি বিষয় জানিয়ে রাখি যে সেই আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি দল কিন্তু ছিল না। বৈঠকে থাকা একাধিক নেতা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছিল। প্রত্যাশিত আসন ছাড়া না পেলে শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে আসার আভাস দিয়ে রেখেছেন ইসলামী আন্দোলন। দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিষয় নিয়ে কিছু সময়ের মধ্যেই বাংলার সাধারণ মানুষের মাঝে তাদের তথ্যটি কিন্তু দিবে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক পার্টি সহ সমঝোতার আলোচনায় থাকা 11 দলের আসন ভাগাভাগি নিয়ে টানপোড়েনের তীব্রতা চরম আকার কিন্তু ধারণ করেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে অবিশ্বাস ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই চূড়ান্ত সমঝোতার পৌঁছানো সম্ভব কিনা তা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। দর্শক, জানা গেছে ভোটের অন্যতম প্রধান শরিক দল চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের আসন সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনের দাবি তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে, এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় 11 দলের জোটে না থাকার বিষয়ে নতুন করে ভাবছে তারা এবং সেই বিষয়টি কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে জানাতে পারবো এবং আমরাও জানতে পারবো। কিছু সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রত্যাশা অন্তত 120টি আসনে তারা তাদের দলীয় প্রতীক হাত ফাঁকা নিয়ে এককভাবে নির্বাচন করবে, কিন্তু জামায়াত তাদের 42টি বেশি আসন ছাড়তে নারাজ। একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত 27টি আসন ছাড় চায়। তা না হলে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা তাদের দলীয় প্রতীক রিকশা নিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন। জামাত এক্ষেত্রে সর্বোচ্চ 20টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা কিন্তু জানিয়েছেন। এর বাইরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নিজাম ইসলাম পার্টিকে কোনো আসন ছাড়তে রাজি হয়নি জামায়াত। ফলে এই তিন দলও জামায়াতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে না যাওয়ার কথা জানায়। সূত্র বলছে, সমঝোতা না হলে শেষ পর্যন্ত জামায়াত ছাড়া অন্য ইসলামী দল মিলে একটি পৃথক নির্বাচনী জোটও কিন্তু হতে পারে, সেই আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখছেন যে কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামীর যে জোট সমঝোতার বিষয়টি ছিল সেই বিষয় নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। তাহলে কি জামাতের জোট থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন? দর্শকের আগে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ মুখ্য মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছিলেন যে 20 তারিখ অর্থাৎ 20 জানুয়ারি হলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছুই ঘটতে পারে। এবং দেখছেন যে কালো কিন্তু জামায়াতের যে আসন জোটের বৈঠক ছিল সেই বৈঠকের পরে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে।
চরমনাই পীরের ইসলামী আন্দোলন সহ দুটি দলের সঙ্গে জামাত ইসলামের টানপোড়েন তৈরি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের 11 দলীয় জোট। জামাতকে নিয়ে অবিশ্বাস আর সন্দেহের কথা এসেছে এই জোটে। ইসলামী আন্দোলনের নেতারা আলাদা জোটের গঠনের ইঙ্গিতও কিন্তু দিচ্ছেন। এই দলগুলো দুদিন ধরে দফায় দফায় বৈঠক করছে, সমাধানে এখনো কিন্তু আসতে পারেনি। আসন সমঝোতার চূড়ান্ত অবস্থান জানাতে আগে নির্ধারিত সংবাদ সম্মেলনও স্থগিত কিন্তু করা হয়েছিল এবং দেখছেন আজ আবারও কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ডাক দেওয়া হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আসন সমঝোতার ইস্যুতে জামাতের নেতৃত্বাধীন জোট শেষ পর্যন্ত ভেঙে যাবে কিনা, টিকে থাকবে তা নিয়েও চলছে নানা আলোচনা। এ জোটে কোনো এমন পরিস্থিতি তৈরি হলে তাদের সংকট কোথায়, এসব প্রশ্ন রয়েছে আলোচনায়। যদিও জামাত নেতারা বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে জোটকে টিকিয়ে রাখার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু যখন অবিশ্বাস বা সন্দেহ তৈরি হয় তখন সংকট গভীরে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিছু সময়ের মধ্যেই সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান কিন্তু জানিয়ে দিবে।